একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সম্মুখে আমি আলোচনা করি, একটু কান লাগিয়ে শুনবেন। দরুদের কত ফজিলত। ঋণে ডুবে আছেন, আগে বলেছি। ঋণ থেকে কেমন করে সে মুক্তি পেয়ে গেল, ঋণ কেমন করে পরিশোধ হয়ে গেল, এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। এক বন্ধুকে টাকা ধার দিয়েছে 3000 দিনার। কয় হাজার? তখন দিনার চলছিল। 3000 দিনার ওই বন্ধুকে ধার দিয়েছে, মুসিবতে পড়েছিল। এবার সে একটা টাইম দিয়েছিল, টাইম পার হয়ে গেল। তার বন্ধুর কাছে গিয়ে বলে, বন্ধু টাকাটা দাও, টাইম পার হয়ে গিয়েছে। সে বন্ধু বলছে, আমি তো এমন ঋণের মধ্যে আরো ডুবে গিয়েছি, তোমাকে টাকা দিতে পারবো না। আমি ব্যবসার মধ্যে লস খেয়ে নিয়েছি, আমি এখন টাকা দিতে পারবো না। ওই বন্ধু আবার টাইম দিলেন। বন্ধুর ভালোবাসায় বন্ধু, আরো কিছুদিন টাইম দিলাম, এর মধ্যে তুমি আমাকে টাকাটা দিয়ে দিবে। টাইম দেওয়ার পরে ওই টাইমও শেষ হয়ে গেল। আবার তার কাছে টাকা চাইতে গেল, টাকা দিতে পারলো না। তিনি বলছেন, এখনো আমি মুসিবতের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, ঋণের মধ্যে আছি, আমি টাকা তোমাকে দিতে পারবো না বন্ধু, আমি এখনো দিতে পারবো না। এবার তিনি বিরক্ত হয়ে চলে গেলেন কোথায়? কোর্টের মধ্যে, কাজীর কাছে, জজের কাছে গিয়ে সেখানে লিখিত সেখানে রিপোর্ট করলেন যে আমি অমুক ব্যক্তির কাছে টাকা পাবো, কিন্তু আমাকে বারবার ঘোরাচ্ছে, টাকা দেয় না। তখন মুসলমান শাসক ছিল, মুসলমান বিচারক ছিল, মুসলমান রাজা ছিল, মুসলমান উকিল ছিল। মুসলমান এইবার তাকে ডাকা হলো, যার নামে রিপোর্ট করা হয়েছে তাকে ডাকা হলো। ডাকার পরে জজ কাজী বলছে, তোমার কাছে অমুক ব্যক্তি কি টাকা পায়? বলছে, হ্যাঁ পায়। তাহলে তুমি কেন দিচ্ছ না? তিনি বলছেন, আমার কাছে একটাও টাকা নাই, আমি কি খাবো কালকে সেটা আমার চিন্তায় আছে। আমি কেমন করে টাকা তাকে ফেরত দেবো, আমি কোথায় পাবো টাকা? এবার কাজী বলছে, জজ বলছে, তোমাকে 1 মাস সময় দিলাম, 1 মাস সময়ের মধ্যে তার টাকা তুমি ফেরত দাও, আর দিতে যদি না পারো তাহলে তোমাকে জেলে বন্দি করে দেওয়া হবে। ফায়সালা হয়ে গেল। 1 মাসের মধ্যে টাকা না ফেরত দিলে কোথায় যাবে? তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, বন্দি করে দেওয়া হবে। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি দরুদ শরীফের আমল করতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। কিসের আমল? দরুদ শরীফ পড়তে শুরু করলেন। আর কোনো সাহারা নাই তার, না কেউ তাকে সাহায্য করছে, না কেউ তার পাশে আছে, না কেউ তাকে টাকা ধার দিচ্ছে, না কোথাও গিয়ে সে কোনো উদ্ধার পাচ্ছে, কোনো সাহারা নাই। তার পিঠ দেওয়ালের মধ্যে থেকে গিয়েছে, কেউ তার সঙ্গে নাই। তিনি ভাবছেন, হাদিস পাকের মধ্যে আছে, যেখানে কোনো কেউ যখন সাহারা হবে না, বিপদের মধ্যে থাকবো, বিপদের মধ্যে পড়লে একটাই সব থেকে বড় ওষুধ, সেটা হলো নবীর প্রতি দরুদ। তিনি এটা মনে করে দরুদ পড়তে শুরু করলেন। দরুদ পড়তে পড়তে মুসলমান 27 দিন হয়ে গেল। 27 দিন হয়ে গেল। আবার ওই অবস্থায় এখনো কোনো পরিবর্তন আসেনি। 28 দিনের রাত্রিবেলায় তিনি যখন দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছেন, আমার নবী মুস্তাফা, আকায়ে নামদার, দয়ার নবী, নূরের নবী, গায়বে নবী, নবীদের সরদার, উম্মতের কান্ডার নবী আমার স্বপ্নে যোগে তার স্বপ্নে যোগে আসলেন। আসার পরে বলছে, এ আমার দিবানা, এ আমার আশিক, এ আমার পাগল, কোনো চিন্তা করিও না, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখলেন। সকালবেলা উঠে তিনি ভাবছেন, আমার স্বপ্নে তো এটা আমি দেখলাম, আমার নবী বলে গেলেন, তো এখন তো কোথায় পাবো? বলেছেন তো আমার কাছে কে টাকাটা দিবে আমাকে? আমি তো কোনো রাস্তা পাচ্ছি না। আবার 29 তারিখের রাত্রেবেলা ঘুমিয়েছে। আমার নবী মুস্তাফা আবার স্বপ্নে যোগে এসেছেন। আসার পরে বলছেন, এ আমার দিবানা, তুমি যত দরুদ পড়েছো, তোমার দরুদ আমি কবুল করে নিয়ে তোমার উপর খুশি হয়ে তোমার স্বপ্নে আসলাম। তুমি যে টেনশন করছো, চিন্তা করছো, চিন্তা করিও না, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। তুমি চলে যাও মুহাম্মদ ঈসার কাছে, তার কাছে চলে যাও, আমার কথা গিয়ে বলবে, তোমার যে ঋণ আছে সে পরিশোধ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার তিনি আবার সকালবেলা চিন্তা করছেন, আমাকে তো বলল মুহাম্মদ ঈসার কাছে যাওয়ার জন্য, আমি তার কাছে যাব, কিন্তু সে যদি
আমি নবীর কথা বলবো, সে যদি অস্বীকার করে, সে যদি আমাকে মিথ্যা বলে, আমার কাছে কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, আমি কি দলিল দিব, কি প্রমাণ দিব? সে হয়তো আমাকে মিথ্যা বলতে পারে। আবার চিন্তায় চিন্তিত হয়ে গেল। 30 তারিখের রাত্রেবেলা আবার সে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আবার নবী মুস্তাফা স্বপ্নে যোগে আসলেন। আসার পরে বলছে, হে আমার দিবানা, তুমি বারবার চিন্তা করছো কেন? চিন্তা করিও না, যাও, সে তোমার ঋণ আছে, ঋণ পরিশোধ করে দিবে, আমার কথা বলবে। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার কাছে গিয়ে বলবো, কিন্তু সে আমাকে তো চেনে না। তার কথা যদি, আপনার কথা যদি বলি, তো আমাকে যদি মিথ্যা বলে, আমি তো মিথ্যাও বলতে পারি, সে ধারণা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো প্রমাণ নাই। আমার নবী মুস্তাফা বলেছেন, একটা প্রমাণ নিয়ে যাও। তার কাছে গিয়ে বলবে, সে ফজরের নামাজের পরে দরুদ শরীফ পড়তে থাকে, 5000 বার দরুদ পড়ে, 5000 বার দরুদ পড়ে, যতক্ষণ পর্যন্ত 5000 পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির সঙ্গে সে কথা বলে না। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা শুধু আল্লাহ ও সে জানে, আর আমি, আর কেউ জানে না। এই এই আমলের কথা তুমি গিয়ে বলবে, তাহলে তোমাকে মিথ্যা বলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যাও, তার কাছে এই দলিলটা তুমি নিয়ে যাও, আমার কথা বলবে, তোমার ঋণ পরিশোধ করে দিবে। এ মুসলমান এবার সকালবেলা উঠে খুশি হয়ে তিনি চলে গেলেন মোহাম্মদ ঈসার দরবারে। যাওয়ার পরে এবার তিনাকে বলছেন, সালাম দেওয়ার পরে বলছেন, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি অমুক ব্যক্তি, আমাকে নবী মুস্তাফা আমাকে পাঠিয়েছে আপনার দরবারে, আমি ঋণে ডুবে আছি, সেই ঋণ আপনি পরিশোধ করে দিবেন, নবী মুস্তাফা আপনাকে দিতে বলেছেন। এবার তিনি বলছেন, তার প্রমাণ কি? আমি তো আপনাকে চিনি না। তিনি এবার বলতে শুরু করলেন, আপনি একটা আমল করেন, ফজরের নামাজের পরে 5000 বার দরুদ শরীফ পাঠ করেন। সেই দরুদের, সে আমলের কথা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ ও আল্লাহ রসুল আর আপনি জানেন। আমাকে আমার নবী মুস্তাফা এটা প্রমাণ স্বরূপ আপনার দরবারে পাঠিয়েছে। আপনি যে আমল করেন 5000 বার, এটা দলিল হিসেবে আপনার দরবারে আমাকে পাঠিয়েছে। নবী আমার স্বপ্ন যোগে আমার কাছে এসেছিলেন। এবার তিনি শুনে অবাক হয়ে গেল, খুশি হয়ে গেল, দিল বাগ হয়ে গেল। তিনি মনে মনে ভাবছেন যে আমার যে আমলের কথা দুনিয়ার কেউ জানছিল না, আর একটা মানুষ জেনে নিল। তিনি বলছেন, যখন আমার আমলের কথা, দরুদের কথা নবী নিজেই বলেছে, তাহলে নিশ্চয় নবী মুস্তাফা আমার দরুদ শরীফ কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার দরুদ কবুল করে নিয়েছে, খুশি হয়ে গেলেন। তিনি বলছেন, একটু দাঁড়াও। ঘরের মধ্যে গেলেন, 3000 দিনার তার হাতে দিলেন। নবী মুস্তাফা যেটা তওফা দিতে বলেছে, আমি নবীর মহাব্বতে এটা আপনাকে তওফা দিয়ে দিলাম, তোমার ঋণ এটা দিয়ে পরিশোধ করবে। আর 3000 দিনার নাও, এটা তোমাকে আমি দিলাম। এই দিনারটা তুমি যে আমাকে খুশ খবরই দিলে, তুমি যে আমার কাছে এসে নবী মুস্তাফা আমার দরুদ কবুল করে নিয়েছে, এটা আমার জন্য অনেক খুশির খবর। এই খুশির খবর দেওয়ার কারণে আরো 3000 দিনার তোমাকে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবার তিনি বলছেন, আবার 3000 দিনার তার হাতে নিয়ে আবার বলছে, এই 3000 দিনার নাও, মোট 9000 দিনার নাও। এই 3000 দিনার আমি তোমাকে দিলাম, তোমার পরিবারকে তুমি ভালো ভালো খিলাবে, ভালো ভালো পোশাক পরিধান করাবে, এটা তোমার পরিবারের জন্য তওফা আমার তরফ হতে নিয়ে যাও। এ মুসলমান, এই 3 আর 3 কত হলো? 9000 দিনার নিয়ে গেল কোথায়? সে কাজীর কাছে, জজের কাছে। সেখানে ফয়সালা হবে। দিতে পারলে সে তার ছুটি হয়ে যাবে, আর না দিতে পারলে সে জেলে যাবে। এবার চলে গেলেন তার দরবারে গিয়ে, এবার টাকাটা জজের হাতে দিচ্ছেন, আমার যেটা পাওনা ছিল আমার বন্ধু পেত, আমি এটা দিয়ে দিলাম। এবার জজ আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। তিনি মনে করছেন, 1 মাসের মধ্যে আপনি এত টাকা কোথায় পেলেন? আপনি তো এত গরিব ছিলেন, আপনার কোনো খাবার মতো কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, ধন ছিল না, দৌলত ছিল না, এত টাকা কোথায় থেকে আসলো, কেমন করে জোগাড় করলেন? এবার তিনি নিজের ঘটনাটা পুরোটা খুলে বললেন। খুলে বলার পরে তিনি ভাবছেন, সেই ব্যক্তি যদি নবীর মহাব্বতে 3000 দিনার আপনার
ঋণ পরিশোধ করার জন্য দেয় নবীর মহাব্বতে, তাহলে আমি কেন বাকি থাকবো? সেই নিকি থেকে আমি কেন বঞ্চিত হব? তিনিও এবার ঘর থেকে এনে ওই জস নিজেই আবার 3000 দিনার তার হাতে দিলেন, যাও এটা তোমাকে আমি নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় তওফা দিলাম। বলুন সুবহানাল্লাহ। দেখুন দরুদের কত ফজিলত, কোথা থেকে কোথায় যাচ্ছে। দেখুন নবীকে মহাব্বত করার পরিচয়। তিনি বলছেন যাও, আমি কেন এই নিকি থেকে বঞ্চিত থাকবো। এবার সে ঘটনা, সে তার বন্ধু ওখানে উপস্থিত ছিল, তার বন্ধু শুনছে। তিনি বলছেন, এ জস, আপনি কলমার খাতাটা নিয়ে আসেন। যে ঘটনা শুনলাম, শোনার পরে আর আমি চুপচাপ থাকতে পারলাম না। খাতা কলম নিয়ে আসো। আমি আমার যে 3000 দিনার আমি পেতাম আমার বন্ধুর, সেটা আমি মাফ করে দিলাম নবীর মহাব্বতে। বলুন সুবহানাল্লাহ। আমি নবীর মহাব্বতে মাফ করে দিলাম। তাহলে এদিক থেকে 9000 নিয়ে এসেছিল, আবার জসের কাছে ওই কাজের কাছে 3000 পেল, কয় হাজার হলো? 12000 দিনার নিয়ে তিনি খুশি খুশি বাড়িতে ফিরে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 1 টাকাও ছিল না। কি ছিল না? 1 টাকাও ছিল না। কিন্তু কেমন করে? নবীর মহাব্বতে দরুদ পড়ার কারণে সে 12000 দিনারের ব্যবস্থা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম দরুদের অনেক ফজিলত।